জুলাই অভ্যুত্থানের অগ্রণী সৈনিক ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের সদ্য সাবেক কেন্দ্রীয় সভাপতি হযরত সাহেব শর্মায় মনোনয়ন কক্সবাজার 4 উকিয়া টেকনাফ আসনের সম্ভাব্য সংসদ সদস্য পদে প্রার্থী জননেতা মাওলানা নুরুল বাশার আজিজিন। এখন নুরুল বাশার আজিজিন। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وبه نستعين أما بعد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا. ইসলামী আন্দোলন বাংলাদেশ উখিয়া উপজেলা শাখা কর্তৃক আয়োজিত ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত আজকের বিজয়ী পূর্ব সমাবেশের সম্মানিত সভাপতি, উখিয়া উপজেলার বিপ্লবী সভাপতি, বিপ্লবী জননেতা হাফেজ কলিমুল্লাহ, মঞ্চে উপস্থিত আছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কক্সবাজার জেলা শাখার বিপ্লবী সেক্রেটারি জননেতা মৌলানা ফরিদুল আলম, মঞ্চে উপস্থিত বাংলাদেশ জামায়াত ইসলামী উপজেলা সেক্রেটারি, গণ অধিকার পরিষদের উপজেলা নেতৃবৃন্দ সহ সকল আমার বাংলাদেশ পার্টি নেতৃবৃন্দ সহ সকল বন্ধুপ্রতিম সংগঠনের জেলা এবং উপজেলা নেতৃবৃন্দ, আমার প্রাণপ্রিয় সংগঠন ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ সকল সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ে থেকে আগত নেতৃবৃন্দ এবং প্রিয় উখিয়াবাসী, কোটবাজারবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা একটা বছর হতে চলছে, আমরা একটু স্বস্তির নিঃশ্বাস পাচ্ছি। বিগত 16 বছর আমাদেরকে শ্বাসরুদ্ধ করে রাখা হয়েছিল। বিগত 16 বছর বাংলার মানুষ কথা বলতে পারেনি। বিগত 16 বছর বাংলার মানুষের মৌলিক অধিকার বলতে কিছু ছিল না। মানুষ খেটে খাওয়া মানুষ ছিল, দরিদ্র কৃষক নিম্ন শ্রেণীর মানুষ ছিল, আমাদের দরিদ্র অটল বাংলার অনুষ্ঠিত হয়েছিল। ছাত্র বন্ধুগণ, বিগত 16 বছর প্রেসিডেন্ট আমাদের মাথার উপরে অক্টোপাসের মতো চেপে বসেছিল। এমন প্রেসিডেন্ট নিজেদেরকে এমন অবস্থায় নিয়ে গেছিল, সারা বাংলাদেশের মানুষ সকল প্রচেষ্টা, সকল ধরনের কলাঘোষ শেষ করে এক ধরনের হতাশাস সাগরে হাবড়ে লুকাচ্ছিল। প্রেসিডেন্ট আওয়ামী হাইনা সরকার তাদের অহমিকা, তাদের দাম্ভিকতা এমন পর্যায়ে পৌঁছেছিল, তারা মনে করেছিল বাংলার জমিন থেকে তাদেরকে আর কেউ বিতাড়িত করতে পারবে না। ছাত্র বন্ধুগণ, যেদিন পলায়ন করেছিল আজ থেকে ঠিক 1 বছর পূর্বে, সেদিন ঢাকার রাজপথে আমরা ছিলাম। আমি ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি থাকার কারণে সারা বাংলাদেশের আওতে পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে, প্রাইভেট ইউনিভার্সিটি থেকে শুরু করে, সরকারি কলেজ থেকে শুরু করে, সকল কওমি আলিয়া মাদ্রাসা থেকে শুরু করে, জেলা মহানগর উপজেলা পর্যায় থেকে শুরু করে সকল পর্যায় থেকে জুলাই মাসব্যাপী আন্দোলনের দাবিনাম ছিল ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের। ছাত্র বন্ধুগণ, সেই সমাজে 5 তারিখ সকালবেলায় থেকে আমরা প্রতিদিনের জেলায় আমরা এই ঢাকার রাজপথে ছিলাম, পল্টনে ছিলাম, শাহবাগে ছিলাম, শহীদ মিনারে ছিলাম, প্রেসক্লাবে ছিলাম, সর্বত্র আমরা ছিলাম। সেই দিন আলহামদুলিল্লাহ 16 বছরের অক্টোপাসের মতো চেপে বসা সেই প্রশস্তের বিদায়ী গণটা আমরা দেখেছি। আলহামদুলিল্লাহ, আমরা আজকে নতুন বাংলাদেশের স্বপ্ন নিয়ে এখানে এসেছি। কথাবার্তা পরিষ্কার, 47 দেশের মানুষ রক্ত দিয়েছে, 69 দিয়েছে, 71 দিয়েছি আমরা, 52 দিয়েছি আমরা, 69 দিয়েছি আমরা। দেশের প্রয়োজনে আমরা 1400 আমরা রক্ত দিয়েছি। আলহামদুলিল্লাহ, সুতরাং আমাদেরকে মনে রাখতে হবে এখন জেনজির বাংলাদেশ
করছে। যেন তেনভাবে আর বাংলাদেশের মানুষকে বোকা বানানোর সেই সুযোগ আর নেই। আমাদের সতর্ক হতে হবে। আমরা 24-এ অভ্যুত্থানে 2000 আমাদের ভাই বোন ছাত্র শ্রমিকরা রক্ত দিয়েছে। সুতরাং যেন তেনভাবে একটি নির্বাচনের মধ্য দিয়ে আবার স্থিতিপূর্ণ প্রতিষ্ঠার পক্ষে আমরা সুগম করতে পারি না। আমরা এদেশের মানুষ, এদেশের ছাত্র সমাজ, এদেশের ইসলামপন্থী সংগঠনগুলো, এদেশের উন্নয়নমুখী সংগঠনগুলো আমরা বদ্ধপরিকর আছি। আমরা কাঁধে কাঁধ মিলিয়েছি, আমরা হাতে হাত মিলিয়েছি। আমরা একটি নতুন রাজনৈতিক বন্দোবস্ত চাই। আমরা খুশি উন্মুক্ত বাংলাদেশ চাই।